সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 বাংলা বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছে। এখানে তোমাদের জন্য একটি নমুনা মডেল টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কোন স্কুলে এই প্রশ্নটি 100% কমন পড়তে পারে, কিছু কিছু জায়গায় 80%, কিছু জায়গায় 50%। এক এক স্কুলে এক এক রকম। তো প্রশ্নটি তোমাকে অবশ্যই দেখে রাখা উচিত। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের বাংলা প্রশ্নের মান বন্টন এবং প্রশ্ন বিন্যাস। তো তোমার বাংলা পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। কত থাকবে? 3 ঘন্টা। এবং সেখান থেকে তোমাকে মার্ক থাকবে 100। তো 1 নম্বরে তোমার যে বাংলা বইটি রয়েছে সেই বইটি থেকে সঠিক উত্তর বাছাই প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, মার্ক পাবা 10। এই যে ক, খ, গ এইভাবে তোমাদের মোট কয়টি প্রশ্ন থাকবে? 10টি লিখতে হবে। 10-এর বেশি তোমাকে 12টি প্রশ্ন দেওয়া থাকবে। তো এই যে ক নম্বর রয়েছে, কাকটি পানি পান করার পর কেমন অনুভব করলো? খ, ঘাসফুল কিসে মাথা দোলায়? গ, কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল? ঘ, প্রতীক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল? ইঙ্গ, বদ্রীনাথের জলাতঙ্ক হলো কেন? চ, রাই শব্দের অর্থ কি? ছ, জলপ্রপাত শব্দের অর্থ কি? জলপ্রপাত শব্দের অর্থ কি? বর্গীয় জ, পরাজয় শব্দের অর্থ কি? ঝ, একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে কোথায়? ওয়ারী বটেশ্বরের পাঁচের নাম কি? ট, জগদীশ চন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজের কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন? এবং ঠ, কোন সত্যটি প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করে? তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে যাবে। তো এইখান থেকে তোমরা সঠিক উত্তরের জন্য পেয়ে যাচ্ছ 10 নম্বর। তো এরপরে তোমাকে এখান থেকে দেখো আরো কয়েকটি রয়েছে, যে আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসে? প্রায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এটা হয়েছে, লেখক জলপ্রপাত দেখেছেন কোন দেশে? এরপরে 2 নাম্বার, তোমাকে 10টি শব্দার্থ লিখতে হবে। এখানে মার্ক পাবে 10। তার মধ্যে কিছু শব্দার্থ বাছাই দেওয়া হয়েছে। দেখো, গেরস্ত, কিরণ, রূপকথা, জনপদ, নিদর্শন, বাড়ি, শাহানশাহ, নির্জন, বেনবন, আমির, ভাষণ, পতন, গহ্বর, হানাদার, খাজনা। তোমার বাংলা বই থেকে এই শব্দার্থগুলো খুঁজে বের করে পড়ে যাবে, অবশ্যই পরীক্ষায় কমন পাবা। তো এরপরে 3 নাম্বার, কবির নাম সহ 2 তীর অথবা অপেক্ষা কবিতার প্রথম 10 লাইন মুখস্থ লেখো। এখানে মার্ক থাকবে তোমার 10। এরপর 4 নাম্বার, যে কোনো একটি কবিতার সারমর্ম লেখো। অপেক্ষা অথবা রৌদ্রলেখের জয়, যে কোনো একটি লিখতে হবে। এরপর 5 নাম্বার, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমাকে 3 গুণন 9 27 নম্বর, সরি একটি না, এখানে প্রশ্ন, যে কোনো তোমাকে প্রশ্ন থাকবে 5টা, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটি 9, বোবা জল বলতে কি বোঝায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে কৃতদাস সম্পর্কে কি বলেছেন? তিতুমির কিভাবে শহীদ হলেন? ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝো? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে যা জানো লেখো। তো এখান থেকে ক, খ, এটা গ হবে, এটা ঘ, এটা ইঙ্গ। 5টার মধ্যে তোমাকে যে কোনো 3টা লিখতে হবে। তো এরপর 6 নাম্বার, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সরি, এখানে ভুল হয়েছে, এখানে হবে যে কোনো 2টা প্রশ্নের, 9 দুগুণে 18 নম্বর। ক, বাদশাহ শিক্ষককে তার কেল্লাতে ডেকে আনলেন কেন? ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে এবং কেন করছে? 2 তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি? 7 নাম্বার, যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। শব্দগুলো হচ্ছে মজলুম, প্রবাসী, নিপীড়িত, দুর্গ, সশস্ত্র, মুক্তিবাহিনী, পদমর্যাদা। তো 5টিতে প্রত্যেকটি 2 মার্ক করে 10 পাওয়া যাবে। এরপরে 8 নাম্বার, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করে। এখানে 5টি বাক্য দেওয়া রয়েছে, 5টা যদি মিল করতে পারো তাহলে তোমার জন্য মার্ক রয়েছে 5। তো এই ছিল পঞ্চম শ্রেণীর ইবতেদায়ী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা 2024-এর ফাইনাল সাজেশন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য একটি বিষয়ের সাজেশন প্রদান করা হবে। ধন্যবাদ।